হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলো সকাল সকাল তো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। আর শোনা আমার আবদার সকালবেলা এখন চাউমিন খাবে। চাউমিন বলতে কি বলো তো, ঘরে তো চাউমিন সবসময় আনা থাকে না, কিন্তু ম্যাগিটা আমাদের সবসময় আনাই থাকে। তো ওর যখন মনে হয় তো ম্যাগিটাকে চাউমিনের মতো করে মানে ওকে তৈরি করে দিই। তো খেয়ে কিন্তু খুব ভালো লাগে, আর খেতে ভালো লাগে, আর আমারও কিন্তু খেতে খুবই ভালো লাগে। মামাম তো খুবই ভালোবাসে এটা, এই জন্য করে দেওয়া হয়। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আর আমরা ভালোই আছি। তো এইদিকে দেখো একটা বোতল ছিল, তো একটু ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো সেটা একটু ধুয়ে নিলাম ভালো করে। আর সোনা মা একটু চাউমিন খাচ্ছিল, খেতে খেতে আমাকে একটু আর বললো খেয়ে নাও। তো ওর মনাকে 2 চামচ, আমাকে 2 চামচ দিল। তো আমরা একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে জল টল খেয়ে নিয়েছি। তো এখনও কিছু কিন্তু খাওয়া হয়নি, মানে চাটা খাইনি এখনও। তো এখন যাব, আর এখন প্রায় 9:30 মতো বাজে। মা তো সকালবেলা মাকে 1 কাপ চা করেই দিই, মা, বাবু, তোমাদের দাদা ভাই। তো আজকে আর আমি খাইনি। তো চলো, মা বললো যে চা করো, ঠিক আছে আসছি, বোতলটা ধুয়ে নিয়ে তারপরে চা বসাচ্ছি। তো যাই হোক, এদিকে বোতলটা ধুয়ে নিয়ে চলে এসেছি, তো হাত মুখটা মুছে নিই, তারপরে কিন্তু চা করবো। তো আমাদের চাটা খাওয়ার পরে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তো ওকে খাবারটা বেড়ে দিই। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো কী করছে, সোনামার থামস আপ খেতে চায় না তেমনভাবে, তো ওকে জোর করে খাওয়াচ্ছিল। তো যাই হোক, ও তো খেয়েছে, এবার আমাকেও বলে একটু খাওয়াতে। তো আমার না সত্যি কথা বলতে ভালো লাগে না, অতটা একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে। তো বাধ্যতামূলক মানে চাপে পড়েই সোনামা বলাতে কিন্তু আমি খাচ্ছি। তো আমার 7 আপটা মোটামুটি লাগে, কিন্তু থামস আপটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি তো খাচ্ছি একটু একটু করে। আর মুখ টুকের অবস্থা দেখেছে আমার, মানে না খেতে পারলেই ভালো হয়, তবু জোর করে খাওয়া হচ্ছে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা জিনিস। এই দেখো, সোনামা আমাকে ক্লে দিয়ে ব্রেসলেট বানিয়ে দিয়েছে। ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার না সত্যি কথা মাঝে মধ্যে খুব রাগ হয়, তার কারণ দেখো এত কষ্ট করে ভিডিওগুলো করি, কিন্তু তোমরা কিন্তু কোনো লাইকও করছো না, আর কোনো কমেন্টও করছো না। দেখো, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করবে ভিডিও মানে সুন্দর করে বানানোর জন্য। তো তোমরা তো কিছু করোই না। তো যাই হোক, ওসব কথা বাদ দাও, মানে এখনও ভালোবাসতে শুরু করোনি, আমাকে ভালোবাসতে শুরু করলে তবে তো লাইক করবে। তো যাই হোক, এদিকে দেখো আমি তো ঝাড় দিচ্ছিলাম উঠোনটা, হট করে মনে পড়লো তোমাদের দাদাভাই বলে গেছিলো যে এই মানে ফুলের টবগুলো ঘরের পিছনে ধুয়ে আসতে। তো সেইগুলোই ধুয়ে দিলাম ও পাশে, তার কারণ এই জায়গাগুলোর মধ্যে তোমাদের দাদাভাই বিকেলবেলা এসে ঘ্যাসে গোলাপ গাছগুলো লাগিয়েছে, সেইগুলো কিন্তু এই ছায়ার মধ্যে মানে নিচটাতে একটু ছায়া পড়ে, তো ওখানে রাখবে। তো এইদিকে দেখো আমি তো উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, আর মাও কিন্তু চলে এসেছে, পাশের বাড়িতে কালী পুজো আছে এই দেখো। তো আমাদেরও সবার নিমন্ত্রণ আছে, তো সেখানে স্নান টান করে চলে এসেছিলাম। তো এদিকে সোনা মা দেখো আমার সঙ্গে গল্প করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। তো ও মা, তার কারণ কী বলতো, একটু আমার উপরে রেগে গেছিলো, কেননা ভিডিও বানাতে বলেছিলাম, তো ভিডিও বানাতে পারছিল না ওখানটায় যাওয়ার পরে, তার কারণ গ্যালারি পুরো ফুল ছিল, আর ভিডিওগুলো ডিলিট করতে পারছিলাম না। তো এই কারণে ও আমার একটু রেগে গেছিলো। তো মা তো ওখানে বসে রয়েছে, আর কাকুর দেখো অপারেশন কিন্তু হয়ে গেছে, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারেনি, কেননা বললাম না মাঝে খুব প্রবলেম হচ্ছিলো না মানে আমার মোবাইলে, তো এই কারণে কোনো কিছু করতে পারিনি। তো কাকুর কিন্তু অপারেশনের দিনও আমি গেছিলাম, তো অপারেশন হয়ে গেছে, আর এখন প্রায় 15-20 দিন এরকম মানে ওষুধ দেওয়া চলবে। তো তারপরে আবার মানে ওষুধের ইয়েটা কমিয়ে দেবে। তো এখন কিন্তু 3 বেলা প্রায় একটা 8 বার, একটা কিন্তু 2 বার করে দেওয়া হয়। তো এদিকে কাকুকে ওষুধটা দিয়ে গেলাম, তো যেহেতু টাইম হয়ে গেছিলো 4টে বাজে, তো কাকুকে ওষুধটা দিয়ে আমি বাড়ি যাচ্ছি। আর বাড়িতে এসে শাড়িটাকে চেঞ্জ করেছি, কেননা প্রচণ্ড গরম, এই গরমে শাড়ি পরে থাকলে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু দেখো চলে এসেছে, তো ও এসে কিন্তু এই যে গাছগুলোকে ঠিকঠাক করছে, আর আমি তো ওনার হেল্পিং হ্যান্ড হয়েছি, মানে উনি এখানে বসে রয়েছে আর আমি একটা একটা করে গাছগুলো সব এনে দিচ্ছি, তো উনি সাজিয়ে সাজিয়ে রাখছে। তো এই দেখো গোলাপ গাছগুলোতে যখন গোলাপগুলো ফোটে না, কি দারুণ যে লাগে সেটা আর বলার মতো না। তো এই ঘ্যাসে গোলাপ কিন্তু আমাদের মানে 2 বছর আগের থেকে আমরা লাগাচ্ছি, মানে গত বছরটা লাগানো হয়েছিল না, মানে গাছগুলো সব মরে গেছিলো। আর ঘ্যাসে গোলাপ লাগানোর প্রচণ্ড যত্ন করতে হয়, সেটা কিন্তু তোমাদের দাদাভাই পুরোটা করে, আমি খুব কম, মানে যখন ও বাড়িতে থাকে না তখন গাছে জল দুপুরবেলা দেওয়াটা সেটা দিই, আমি দিই, মেয়ে দেয়, তো পুরো যত্নটাই ওই করে। তো গাছগুলোতে যখন ওই যে বললাম না সব কটা ফুল করিয়ে এসেছিলো গাছে, কিন্তু সব কেটে কেটে দিয়েছে, তো এটা আমি বলাতে রেখে দিয়েছে, আমি বলছি গাছে ফুলটা রাখো না, দেখি কী কালার হয়। তো এই যে রেখে দিয়েছে, আর ফুলটা কিন্তু ঝরে ঝরে যাবে, তা বলছিল যে গাছে নিয়ে আসো, গাছটার মানে ফুলটা কেটে দিই, যেহেতু সব কাটা হয়ে গেছে, এখন 2টো ফুল গাছেই ফুল রয়েছে।
তো কেটে দেবে বলে বলছে। আর এই দেখো আমাদের জুঁই ফুল গাছে কিন্তু একটা কড়ি চলে এসছে। আর এই যে যেই জায়গাটাকে দেখছো, এই জায়গাগুলোর মধ্যে মানে এই তুলসী মণ্ডপেই কিন্তু ছিল গোলাপের টবগুলো। তো এই জায়গাটা না ওই ওষুধ দেয় তো প্রত্যেক দিন, দিতে দিতে দেখেছো কেমন একটা দাগ হয়ে গেছে। তো যাই হোক এখন স্প্রে করছে, মানে ঠান্ডা জল দিয়ে স্প্রে করা হচ্ছে। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো দেখো সামনের দিকে তো যখন স্প্রে করছে গাছের পাতাগুলো কি সুন্দর কালার চলে আসছে বলো। আর যেহেতু ধুলো, যে উঠোনে যখন উঠোন ঝাড় দিই গাছগুলোতে পুরো ধুলো ভর্তি হয়ে যায়, আর যখন স্প্রে করে তখন কিন্তু গাছের পাতাগুলো খুব সুন্দর দেখায়। তো যাই হোক সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে উঠেছি, আর সঙ্গে সঙ্গে মানে রাস্তার দিকে তাকিয়ে দেখি সোনা মা, মানে আমাদের কি সোনা মা, আমার ছোট্ট ভাইয়ের ছোট্ট মেয়ে চলে এসেছে। তো ওকে বলা হচ্ছে, ওর পিসা বলছে কালকে সকালে আসবা, ও বলছে কি হ্যাঁ আসবো। তো দেখি আগামীকাল সকালেও আসে কিনা। কিন্তু ও কিন্তু খুব শান্ত, জানো তো, খুব শান্ত, ও মানে আসলে থাকতে পারবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই, গুড নাইট।